শীতকালে টুকটাক টমেটো সস তো আমরা সবাই ঘরে বানাই শখের বশে, কিন্তু কয়জন আছি আমরা যে অথেন্টিকভাবে বানাতে পারি টমেটো সস, যেই সসটা আপনাকে যে কোনো নামি দামি ব্র্যান্ডের সসের মতো একটা ফ্লেভার দিবে। কিছু ছোট ছোট টিপস আছে যেগুলো ফলো করলে বাসাতেই বানিয়ে নেওয়া যায় এবং একই সাথে খুব ভালো মতো প্রিজার্ভ করা সম্ভব হয়। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। প্রথম ব্যাপার হলো, টমেটো আপনাকে নিতে হবে একদম লাস্ট সিজনের লাস্ট দিকে, যখন টমেটোগুলো এরকম প্রপার পাকা পাকা পাওয়া যায়, একেবারে লাল টকটকে ফ্রেশগুলো, হালকা কমলা, হালকা সাদা, হালকা সবুজ, এই টাইপ নেওয়া যাবে না। এরপর প্রতিটা টমেটোকে আমি এরকম 4 ভাগ করে নিয়েছি। এর বেশি কোনো টুকরো করার দরকার নাই, এটাই এনাফ। সেখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ রসুন কোয়া। রসুন কোয়াটা অবশ্যই দিতে হবে। সেই সাথে দিয়েছি 20টার মতো শুকনো মরিচ। ঝাল যদি বেশি খেতে চান বেশি দিতে পারেন, বাট এটাই এনাফ। আমি দিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এখানে কোনো ধরনের পানি দিতে হবে না, জাস্ট ঢাকা দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতেই টমেটোগুলো ভেতর থেকে যে পানিটা ছাড়বে সেটাতেই এটা প্রপার সিদ্ধ হয়ে যাবে। শুধু শুধু এখানে পানি দেবার কোনো দরকার নেই। দেখুন অনেক বেশি পানি বেরিয়ে গিয়েছে। আর টমেটোগুলো কিন্তু ভালো মতো একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচেরগুলো উপরেরগুলো একইভাবে সেদ্ধ হতে পারে। আর কিছুই না, বাস এটা কমপ্লিট। এই যে হয়ে গেল। এবার এটাকে প্রপারলি ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর আপনি চাইলে বেটে নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর যেটা করতে হবে তা হলো, অবশ্যই কোনো স্ট্রেইনারে এটাকে আপনার ছেঁকে নিতে হবে। একবার না, দুবার না, আমি 3বার এই কাজটা করেছি। আপনি যতটা ধৈর্যের সাথে এটাকে এভাবে ছেঁকে নেবেন তত আপনার সসটা স্মুথ হবে। আমরা অনেকেই আছি মনে করি বাসাতেই তো খাবো, কি দরকার ছাকার, বা একবার ছাকলাম বাস হয়ে গেল, ব্যাপারটা তা না। দেখুন একবার আমার এই সস থেকে কতগুলো বিচি এবং টমেটোর খোসা অ্যাকচুয়ালি গাদ বেরিয়েছে। আর এই যে নিচে যেটা পাওয়া গিয়েছিল সেটা দিয়েই আমি সস বানাবো। এবার একটা পরিষ্কার শুকনো পাত্রে সমস্ত সসগুলো ঢেলে দিয়েছি। আর সেই সাথে দিয়েছি এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ তেঁতুলের কাত। এটা কিন্তু দিতেই হবে, ওই যে বললাম অথেন্টিক ব্যাপার, সেগুলো আপনি মানতে চাইলে এটা আপনাকে করতেই হবে। আর দিয়েছি আমি চিনি। আমি মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আর পুরো চিনি একবারে না দিয়ে আমি একটু একটু করে মিক্সচার করেছি এবং দেখেছি যে আমি কত পরিমাণ মিষ্টি চাই। আমি আমার সসটা এমন রাখতে চেয়েছিলাম যে ঝাল, মিষ্টি আর টকের ব্যালেন্সটা খুব হালকা হবে, খুব বেশি না। আর বলে দেওয়া ভালো, আমি যেহেতু সমস্ত পরিমাণই বলছি, এখানে আমি 4 কেজি টমেটোর সস বানাচ্ছিলাম। তো 4 কেজি টমেটোতে আমি 1 কাপ পরিমাণ রসুন কোয়া, 15 থেকে 20টার মতো শুকনো মরিচ, 1.5 কাপের মতো চিনি আর তেঁতুলের মাড় দিয়েছিলাম প্রায় 1.5 টেবিল চামচ, লবণ দিয়েছিলাম 1 থেকে 1.5 টেবিল চামচ। ব্যাস, আর কিছুই না। অনেকেই টমেটো সসে একটু কর্নফ্লাওয়ার দেয় বা ময়দা দেয়, আমি এই টাইপ কিছুই দেইনি। দেখুন কখন বুঝবেন আপনার সসটা কমপ্লিট, যখন দেখবেন একটা বাটিতে নিলে একই কনসিস্টেন্সিতে সেটা নিচে গড়িয়ে আসছে। ব্যাস কমপ্লিট। এবার নামানোর আগে আমি দিয়েছি একটু ভিনেগার। এবার আপনি এটাকে প্রিজার্ভ করে এনজয় করুন।